ठीक है, हम बांग्लादेश से है। हाँ बांग्लादेश नहीं? हाँ अच्छा जी। कल क्या चला? हाँ वालेकुम। ধরেন আপনি আপনার মা বাবা কিংবা ভাই বোনকে 50 বছর আগে শেষবারের মতো দেখেছেন। তারা বেঁচে থাকা সত্ত্বেও এই 50 বছরে তাদের সাথে আপনার দেখা সাক্ষাৎ নেই। এই অনুভূতিটার কথা চিন্তা করলেই তো খুব খারাপ লেগে উঠছে। একই পরিবার, একই গোত্র, একই ধর্ম হওয়া সত্ত্বেও এই মানুষগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে ভারত পাকিস্তানের যুদ্ধের কারণে। আজকে আমরা সেই গ্রামটাই দেখতে যাব যেটার নাম হচ্ছে তুর্তুক। আসেন তাহলে আমাদের লাদাখের 4 নম্বর এপিসোড শুরু করি। masidaanu bukoodayna hibaananay masidaanu basaasayna hiboortiray alla beerkaay maxay yartu biili helahay yartu biili helahay alla beerkaay maxay yartu biili helahay। গুড মর্নিং ব্রোস, গুড মর্নিং ফ্রম হুন্ডার। হুন্ডার এখন টেম্পারেচার চলতেছে হচ্ছে -1 আর বাংলাদেশে এখন 40-এর কাছাকাছি। আপনারা যারা এখন বাংলাদেশে আছেন তারা আমাদের দেখে অনেক আগে আছেন, অ্যাকচুয়ালি ঠিক আগে আছেন। যাই হোক, এই হুন্ডারে গতকালকে সন্ধ্যার দিকে আমরা এসে পৌঁছাইছি। হুন্ডার ইজ ফেমাস ফর ইটস বিউটিফুল ল্যান্ডস্কেপ। 2 নম্বর জিনিসটা, হুন্ডারে একটা স্পেশাল জিনিস আছে, সেটা হচ্ছে স্যান্ড ডিউনস। আর 3 নম্বর জিনিসটা হচ্ছে হুন্ডারে একটা স্পেসিফিক ক্যামেল পাওয়া যায়, যেটাকে বলে ডাবল হাম্প ক্যামেল। তার পিঠের মধ্যে আবার 2টা পাহাড় আছে। সেগুলো সব কিছু আমরা হুন্ডারে এক্সপ্লোর করব একটু পরে। তার আগে এখন আমরা যাব হচ্ছে তুর্তুক ভিলেজের দিকে, যেটা হচ্ছে পাকিস্তানের একেবারে বর্ডারে একটা গ্রাম, এবং ওই গ্রামটা আগে পাকিস্তানের অংশই ছিল। তো এখন বাসে হচ্ছে সকাল 8টা, একবার ভোর ভোরে উঠছি, কারণ আমাদেরকে তুর্তুক যেতে হবে। তুর্তুক থেকে আবার ব্যাক আসতে হবে এই হুন্ডারের দিকে। চলেন তাহলে রওনা দিই। আসসালামু আলাইকুম ভাই। हाँ हम लोग तो रेडी, आप चलोगे तुर्तुक में? हाँ आइए, आप इधर आइए, इधर भाई। ये है सब्बीर भाई, हमारा इस कैंप साइट का ओनर, एंड सब्बीर भाई इज फ्रॉम तुर्तुक। जी सर। हाँ, तुर्तुक से किधर से हो? ये तुर्तुक यहाँ जो है नीचे की तरफ है सर, पाकिस्तान की तरफ। हाँ माने तुर्तुक का आपने बोला ना 2 ग्राम है। हाँ, एक यूल है, एक फरोल। यूल में जाएंगे? हाँ हाँ, यूल फर्स्ट में आप जाना है थंग गाँव में, थंगा। वहाँ से बॉर्डर नज़र आएगा, वो बॉर्डर देख के आपने जो है वापस आना है तुर्तुक में। ওকে ওকে, এটাই হচ্ছে প্ল্যান। গতকালকে ভাইয়ের থেকে হচ্ছে প্ল্যানটা নিছি। তাহলে চলেন আমরা রওনা দিই। সকালবেলার নাস্তার মধ্যে আছে হচ্ছে আজকে পুরি আর হচ্ছে আলুর দম। এখনো পর্যন্ত লাদাখে যত জায়গায় খাইছি আলহামদুলিল্লাহ সব জায়গায় ভালো খাচ্ছি। আর সাথে 1 কাপ চা, পারফেক্ট স্টার্ট অফ দ্য মর্নিং। কিন্তু কাহিনী যেটা হয়েছে, ঠোঁট প্রচুর পরিমাণ ফাটতেছে আর হঠাৎ করে নাক দিয়ে রক্ত পড়তেছে। এটার কাহিনী কি বুঝতেছি না, কি ঠান্ডার কারণে না কি হয়েছে। ভিতরে ভালো রক্ত বেরোচ্ছে। নাক দিয়ে রক্ত পড়ার বিষয়টা খুব নর্মাল নাকি, সেটা হচ্ছে শীতের কারণে ভিতরে যে সর্দি সেটা জমে যায়, শক্ত হয়ে যায়, এবং সেটা যখন উঠে তখনই হচ্ছে একটু ছিদ্র হয়ে যায়, সেখান থেকে রক্ত বের হয়। যাই হোক, তাই এটা নিয়ে আর খুব বেশি সিরিয়াস হইলাম না। এখন ভাই ব্রাদার রেডি হইতেছে সবাই। এই যে এই উটগুলোর কথা বলছিলাম আর কি, এইগুলো অনেক বিশাল আকৃতির উট। এই যে 2টা হাম্প ওদের উপরে, ওই যে ছোট্ট একটা দেখেন। এগুলোর একটু ক্লোজ ভিউ আপনাদেরকে আমরা তুর্তুক থেকে ফিরে তারপরে দিচ্ছি। মরুভূমির কথা মাথায় আসলে আমরা সাধারণত ভাবি যে একবার উত্তপ্ত গরমের কথা, কিন্তু লাদাখও একটা মরুভূমি। এটা হচ্ছে কোল্ড ডেজার্ট, এটা হচ্ছে ঠান্ডা মরুভূমি। তো এখানকার যেই ক্যামেলগুলো আছে তাই এগুলো ঠান্ডার সাথে অ্যাডজাস্ট করার জন্য ভিন্ন আকৃতি ধারণ করে ফেলছে। এটা নিয়ে আমরা আরও ভালোভাবে দেখব। যাই হোক, হুন্ডার থেকে তুর্তুকের দূরত্ব হচ্ছে 80 কিলোমিটার। সো আজকে টোটাল আমাদের 160 কিলোমিটার চালানো হবে যাওয়া এবং আসা মিলিয়ে। এটাই হচ্ছে হান্ডার থেকে তুর্তুকের দিকে যাওয়ার মেন রোড। একবারে 80 কিলোমিটার স্ট্রেট এই রোডেই যেতে হবে, কোনো ডানে বামে কিছু নাই। আশা করতেছি রোডটা এরকম স্মুথ থাকবে। সামনে আবার ভাঙাচোরা হইলে বিপদ। কিছু কিছু জায়গায় থাকে পাহাড় ধস হয়, রাস্তা ঠিক করে, সেখানে রাস্তার অবস্থা খুবই বাজে থাকে। আর সকালবেলা দেখলাম যে সুন্দর সূর্য উঠছিল, কিন্তু এখন সূর্যটা গায়েব হয়ে গেছে, হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হয়ে গেছে। হুন্ডারের মধ্যে অনেকগুলো মনেস্ট্রি আছে, সম্ভবত এটাও একটা মনেস্ট্রি অথবা প্যালেস টাইপের কিছু একটা হবে। ওই যে ওগুলো দেখতেছেন, ওগুলো মনেস্ট্রির অংশ বিশেষ। আর
হোন্ডারের মুসলিম জনসংখ্যা সম্ভবত 10%, কিন্তু আমরা যে তুর্তুকে যাচ্ছি তুর্তুকে আবার 100% মুসলিম। আর আজকে সারাটা পথ মোটামুটি এই নদীটার পথ ধরে আমরা যাব। এই নদীটা হচ্ছে শায়ক রিভার। কালকেও আমরা শায়ক রিভারের পাড় ধরে চলতে থাকবো। এবং এখান দিয়ে দেখেন না ডান সাইডে টিয়া কালারের গাছগুলা, এগুলার মধ্যে জীবন আসছে, কারণ মাত্র শীত শেষ হয়েছে। শীতের সময় এগুলো একবারে নির্জীব ছিল, এখন শীত শেষ হওয়ার পরে এখন একটু প্রাণ ফিরে পাইছে। আর এই সাইডে এগুলোর মধ্যে কোনোদিনই জীবন আসবে না, এগুলো সবসময় এরকম রাফ অ্যান্ড টাফ, সবসময় এরকম মরা, বাট বিউটিফুল। এখন পর্যন্ত যতটুকু রাস্তা আসছি পুরোটা রাস্তা এরকম বাটারি স্মুথ মাখন রাস্তা। ভাবতে পারেন এই জায়গার মধ্যে একবারে প্রত্যন্ত জায়গা, একবারে ইন্ডিয়ার লাস্ট মাথায়, এখানে এত জোস রাস্তা করে রাখছে কেন? ট্যুরিজম পারপাসে, ট্যুরিজম বুস্ট করার জন্য না ব্রোজ। এখানে একটু পর পর হচ্ছে মিলিটারি বেস, ইভেন এয়ারফোর্সের বেসও আছে, রানওয়েও আছে, এবং সেখানে লেখা আছে নো ড্রোন নো ফটোস। ড্রোন তো দূরের কথা, সেখানে আমি ভিডিও অন করি নাই, স্বাভাবিক, একটা দেশ যেহেতু রুলস রেগুলেশন দিচ্ছে সেগুলো মেনটেন করাই জরুরি। বাই চান্স যদি আবার পাকিস্তানের সাথে যুদ্ধ লাগে, সব রেডি করে রাখছে। এই যে রাস্তাঘাট সব রেডি, মিলিটারি যাতায়াতের জন্য একবার সব কিছু পাকাপোক্ত করে রাখছে, কোনো অসুবিধা নাই। আর যে কোনো জায়গার মধ্যে ট্রান্সপোর্ট সিস্টেম ভালো থাকলে অনেক কিছু ইজি হয়ে যায়, বুঝছেন? থাক, আর আমি আর এসব নিয়ে বিস্তারিত আলোচনা করবো না, ওগুলা যার যার দেশের ইন্টারনাল বিষয়, আমার দেশ নিয়ে কোনো ঝামেলা নাই, আমি এসবের ভিতরে নাগলাই। এই রাস্তাটা ধরে যত আগাচ্ছি তত শুধু মনে হয় সৌন্দর্যের মাত্রা বাড়তেছে আর বাড়তেছে। ভাই চারিদিকে শুধু অবাক করতেছে। কালকে সারাদিন এক ধরনের বিউটি দেখে আসছি, আজকে অন্য ধরনের বিউটি দেখতেছি। এখন আমরা শায়ক রিভারের পার ঘেসেই পুরোটা রাস্তা রাইড করতেছি। এই যে শায়ক রিভারটা এখানে এসে আরেকটু বেশি ভিজিবল হয়েছে, এবং শায়ক রিভারের কালারটা দেখেন না, পানির কালারটা জোস। আর এই যেই ভ্যালিটা আমরা দেখতেছি, এটা পাকিস্তানের একটা ভ্যালি, স্কারদু বা হচ্ছে হুনজা, ওই জায়গাগুলোর সাথে খুব মিল পাওয়া যায়। ওইখানে যে ভিডিওগুলো দেখছি এইটার সাথে একবার সেম টু সেম। আর অবশ্য সেম রেঞ্জেই পাহাড়গুলা, সেম অল্টিটিউডেই পাহাড়গুলা, যার কারণে সিমিলারিটিস আছে। শুধু পার্থক্য হচ্ছে পাকিস্তানের ওই সাইডে সম্ভবত রাস্তা খুব একটা বেশি ভালো নাই, কিন্তু এখানে ইন্ডিয়া খুব দারুণ রোড বানায় রাখছে, জোস। এই যে ব্রিজটার দিকে তাকান, আর উপরে পাহাড়, আরে ভাই পাগল করার মতো অবস্থা। আম্মা ভাই কি বলেন? আল্লাহ দুই হাত দিয়ে বানাইছে, হ, এত সুন্দর জায়গা। মানে এতক্ষণ আমি আর তাহসান ভাই বসে এইটা নিয়ে আলোচনা করতেছিলাম যে আল্লাহ কি বানায় রাখছে, যে পৃথিবীর স্তম্ভ পাহাড়, আর পাহাড় এত সুন্দর হইতে পারে এটা সিনেমা মুভি বা ব্লগে দেখছি, কিন্তু নিজের চোখে এসে হ্যাঁ, স্পেশালিটি হচ্ছে এখানেই যে এগুলা, এই ধরনের জিনিসগুলো, এই ধরনের সিনেমেটিক ভিউগুলো আসলে আমরা মুভিতে তারপর ভিডিওতে দেখে আসছি, কিন্তু সেটা নিজ চোখে যে এক্সপ্লোর করব সম্ভব না। এটা ক্যামেরাতে হ্যাঁ কিছুটা সম্ভব, কিন্তু ক্যামেরাতে কখনো অ্যাকচুয়াল ভিউ যেটা, এটা নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাস করা যাবে না। হ্যাঁ, ভিজিট, দেখেন, ঘুরেন, আর পৃথিবীকে এনজয় করেন। এনজয় করতে হবে, অনেক এনজয় করতে হবে। আরে কয়দিনের লাইফ, ছোট্ট জীবন, শুধু টাকা পয়সা কামাইলে হবে? না থাকলে এই জায়গায় পর্যন্ত আসা লাগবে না। আরে মিয়া, কত টাকা খরচ হইতেছে আপনার? যত টাকা হোক, টাকা তো খরচ হচ্ছে। এ ভাই বলেন, আপনি বলেন, ট্রাভেলিং এর জন্য কি টাকা পয়সা ইম্পর্টেন্ট? ইচ্ছা শক্তি মেন, ইচ্ছা শক্তিটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, ট্রাভেলার একটা মাইন্ড দরকার, ইচ্ছা দরকার, আল্লাহর উপর তাওয়াক্কুল দরকার। নিয়ত যদি সহি থাকে, আল্লাহর উপর যদি পূর্ণ আস্থা থাকে, আল্লাহ তাআলা রাস্তা খুলে দিব। আর যদি টাকা থাকে তাহলে সম্ভব। টাকা ট্রাভেলিং এর জন্য আমার কাছে যেটা মনে হয়, টাকা একটা ফ্যাক্টর, ঠিক আছে, কিন্তু টাকা ইজ নট দ্য মেইন ফ্যাক্টর। আপনি যদি আসলে নিয়ত করেন, আপনার যদি ইচ্ছা শক্তি হয়, তখন অটোমেটিক দেখবেন যে অনেকগুলো ওয়ে বের হয়ে যাবে। আমি যখন প্রথম 2022 সালে শুরু করছি ইন্টারন্যাশনাল ট্যুর, আমি চিন্তা করতে পারি না এরপরে যে আমি এতগুলো দেশ ঘুরবো, কিন্তু ওয়েগুলো বের হয়ে গেছে, অটোমেটিক হয়ে গেছে।
তুর্তুক এখান থেকে আর বেশি দূরে নাই, খুবই কাছে। অলরেডি তুর্তুকের বিউটি একটু একটু করে শুরু হয়েছে, ওই যে হালকা হালকা সবুজ শ্যামলা দেখা যাচ্ছে, কারণ আমরা অনেক নিচে আছি আর নদীর কাছাকাছি জায়গাগুলোর মধ্যে সবুজ শ্যামলা থাকে। আর তুর্তুক ঢুকার আগে একটা চেকপোস্ট আছে, সেখানে আপনাকে বলবে হচ্ছে আপনার ভেহিকলের নাম্বার, আপনার ফোন নাম্বার, নামটাম এগুলো এন্ট্রি করতে হবে। তো আমরাও বাইক থামাইছি, বাইক থামিয়ে হচ্ছে নামটা এন্ট্রি করতেছিলাম, তখন আর্মি জিজ্ঞেস করলো যে ভাই আপনি কোত্থেকে আসছেন? যখনই বললাম বাংলাদেশ, তখনই বললো পারমিট কিধার, হ্যাঁ পারমিট দেখাও। তো সাথে সাথে পারমিটটা বের করে দিছি, পারমিট দেখার পর পারমিট সাইন টাইন করে ওরা রেখে দিছে। এখানে আর্মি আছে প্লাস লাদাখ পুলিশও আছে, দুইভাবেই চেক হয়। তাই আপনারা যারা ভাবতেছেন যে ইলিগেলি এখানে আসবেন বা ইলিগেলি আসার চিন্তা করেন না, লিগেলি পারমিট টারমিট নিয়ে আসেন। ইলিগেলি যদি আসেন, যদি ইলিগেলি আসেন, পারমিট টারমিট না নিয়ে আসেন আর যদি ধরা খান, তাহলে সেটার পরিণতি খুব খারাপ হবে। কারণ হচ্ছে হিন্দিতে যেটাকে বলে জাসুসি আর বাংলাতে যেটাকে বলে হচ্ছে গুপ্তচর বৃত্তি। গুপ্তচর বৃত্তির অভিযোগে আপনাকে গ্রেফতার করবে আর সম্ভবত 14-15 বছরের জেলও দিয়ে দেবে, বাঁচানোর কোনো সুযোগ নাই। তাই ভাই সব কিছু লিগেল করে তারপরেই আসেন। আর সম্ভবত আমরা পৌঁছায় গেছি তুর্তুক ভিলেজের ভিতরে। 2টা ভিলেজ আছে, আমরা যাব হচ্ছে ইয়াল ভিলেজের দিকে, যেটা একেবারে পাকিস্তানের কাছে। তুর্তুকের মানুষজন অলরেডি দেখা শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম। ইয়াল ভিলেজ, ইয়াল ভিलेज कौन सा विलेज? याल और यूल यूल तुर्तुक में पड़ता है जनाब। और तुर्तुक कितना दूर? तुर्तुक अभी कम से कम 20-25 किलोमीटर। ओ 20-25 किलो अभी बाकी है। हाँ, ठीक है, इधर से आगे ठीक है जी। बोगदांग गांव है, इधर से आगे जाएगा। इसका नाम क्या है? बोगदांग। बोगदांग, बोगदांग। बोगदांग गांव है। ओके कहाँ ठीक से है। जनाब आप? हम बांग्लादेश से है। बांग्लादेश से? हाँ बांग्लादेश नहीं। हाँ अच्छा जनाब। हल्का अच्छा लगा। जनाब। हाँ अस्सलाम वालेकुम। वालेकुम, अच्छा लगा, ठीक है। ও আমি ভাবছি আমি তুর্তুকে ঢুকে গেছি, কিন্তু আসলে তুর্তুক ঢুকি নাই, তুর্তুক এখনো দূর আছে। এটা বোগদাং ভিলেজ, বোগদাংয়ের পরে আসবে হচ্ছে তুর্তুক, তারপরে যাবে হচ্ছে ইয়াল। তুর্তুক, তুর্তুক, ওই যে তুর্তুক লেখা আছে, তুর্তুক। অ্যান্ড ব্রোজ, ওয়েলকাম টু তুর্তুক। অবশেষে আমরা তুর্তুক পৌঁছাইতে পারছি। তুর্তুক ভিলেজটা আমরা পার করে আসছি, আর এটা হচ্ছে তুর্তুক ভ্যালি। এখন আমরা তুর্তুকের এখানে আরেকটা গ্রাম খুঁজতেছি, সেই গ্রামটার নাম হচ্ছে ইউল। ইউল দেখি তো নেটওয়ার্ক, ওহ বাইরে ভাই, এই জায়গায় এখানে পাকিস্তানের বর্ডার, এখানেও 5G। বাংলাদেশি নেটওয়ার্ক অপারেটররা আপনারা একটু দেখেন, এখানে 5G পাওয়া যাইতেছে। এখন আরেকটা গ্রামের ভিতরে ঢুকছি, এই গ্রামের নাম হচ্ছে তায়াকসি ভিলেজ। এখান থেকে আরও 4 কিলোমিটার সামনে যেতে হবে, সেখানে গেলে আমরা বর্ডার লাইনটা পাবো। একবার বর্ডার লাইনে গিয়ে তারপরে ব্যাক করব। আর এই গ্রামগুলোর মধ্যে হ্যাঁ একটু সবুজ শ্যামলা দেখা যাচ্ছে। আর এখানকার মানুষগুলার চেহারা লাদাখি মানুষদের মতো না। লাদাখি মানুষজন যেরকম বৈশিষ্ট্যের হয়, এনারা আবার ডিফারেন্ট বৈশিষ্ট্যের। उधर नहीं जा सकते? मैं उधर नहीं जा सकते? आप कहाँ से हैं सर? हम लोग बांग्लादेश से है। ओके, बॉर्डर किधर है? बॉर्डर आगे 6-7 किलोमीटर। 6-7 কিলোমিটার। আচ্ছা আচ্ছা, এখান থেকে আর যাইতে দিবে না? হ্যাঁ হ্যাঁ, তায়াকসি ভিলেজ পর্যন্ত আমরা আসতে পারছি। ইউল ইউল, हाँ यूल विलेज उधर से। थैंक यू जी। না খুঁজে পাচ্ছি না ইউল ভিলেজটারে। এই জায়গাগুলোর নাম গুগলেও খুঁজে পাওয়া যায় না, তাই এই যে লোকালদেরকে জিজ্ঞেস করে করে তারপরে যাচ্ছি। খুঁজতে কষ্ট হচ্ছে, বাট এটাই তো অ্যাডভেঞ্চার, এটাই তো করতে আসছি। মাই নেম ইজ খালেদ। ইয়া ইউলে এসে প্রথম আমাদেরকে ওয়েলকাম জানাইছে তুর্তুকের যে পুলিশ। তারা প্রথমে জিজ্ঞেস করে বাংলাদেশ, শুনে অবাক হয়েছে, আরে বাংলাদেশ, স্বাভাবিক। আর এখানকার বিউটি হচ্ছে এই যে ব্রিজটা দেখতেছেন, এটা এই ব্রিজের ওই পাশে হচ্ছে প্রুল, এই পাশে হচ্ছে ইউল। এই ব্রিজটাই খুঁজতেছিলাম এতক্ষণ ধরে আমরা। এখানে মানুষ দাঁড়াচ্ছে, ওইটা তুলতেছে। আসসালামু আলাইকুম, আপ ঠিকঠাক? এই গ্রামগুলো আগে পাকিস্তানের গিলগিত বালতিস্তানের অংশ ছিল। 1971 সালে ভারত পাকিস্তানের যুদ্ধে এই গ্রামের নিয়ন্ত্রণ চলে আসে ভারতের হাতে। এই অঞ্চলের মানুষকে বলা হয় বাল্টি। এরা লাদাখি বা কাশ্মীরিদের থেকে সম্পূর্ণ ভিন্ন ভাষা, সংস্কৃতি এবং জীবনযাপনের কারণে।
তাদের গ্রামে কোনো প্রশস্ত রাস্তা নেই, শুধু আছে পায়ে হাঁটার রাস্তা, আর সেগুলোর পাশ দিয়ে বয়ে যায় পানির নহর। এবং এই গ্রামের প্রত্যেকটি ঘরবাড়ি ছোট আকৃতির হয়, সাদামাটা আর সেই পুরনো আমলের। সাথে থাকে তাদের চাষবাসের জায়গা, যেখানে তারা বেশিরভাগ সময় গম চাষ করে। Yes, sure. Please tell your name. My name is just started here. Mohammed Yasin. Yasin. Yeah. Oh yes, and brother you? Right now Ali. Ali. आप भी करगिल से हो? नहीं मैं तो इधर से हूँ. Oh, आप बाल्टी बाल्टी. and आप কাশ্মীরি कारगिल से. কারগিল से। সো এই দুজনের সাথে দেখা হলো, ওনারা আমাদেরকে হচ্ছে বাল্টি কিচেন সম্পর্কে সন্ধান দিল আর কি, যেখানকার বাল্টি লোকাল ফুড। অ্যান্ড হোয়াট আর দ্য ফুড উই ক্যান ট্রাই, হোয়াট আর দ্য আইটেমস লাইক? You can try. You know the name is very famous like kisir, which is ऐसा कुछ. बट ब्रेड। Bird wheat. Bird wheat. Yeah, bird wheat. ठीक है ब्रदर, मिलकर अच्छा लगा आपसे। It's a good. Now we also learn how to make log. यस। masidaanu bukoodayna hibaananay masidaanu basaasayna hiboortiray allabeekaay maxay yartu biili helahay yartu biili helahay allabeerkaay maxay yartu biili helahay তুর্তুক প্লাস তুর্তুকের যে ভিলেজ ইউল প্রুল সব ঘুরেই ভালো লাগছে। খুব শান্তপূর্ণ একটা পরিবেশ আর ডিফারেন্ট কালচার। লাদাখের ভিতরে এক ধরনের কালচার, তুর্তুক গ্রামটা অন্য ধরনের কালচার। তুর্তুকে গিয়ে যতটুকু না ভালো লাগছে তার থেকে বেশি ভালো লাগতেছে আমার হচ্ছে এই যে তুর্তুকে আসা এবং তুর্তুক থেকে যাওয়ার পথ, হুন্ডার দিকে যাওয়ার পথটা। এই পথটা ভাই অন্য ধরনের ল্যান্ডস্কেপে ভরা। লাদাখে গতকালকে তো রাইড করছি, কিন্তু সেখানে এক ধরনের ল্যান্ডস্কেপ দেখছি, এখানে ভিন্ন ধরনের ল্যান্ডস্কেপ দেখতেছি। এই রাস্তায় আপনি সারাদিন দেখলেও বোরিং হবেন না। এই যে আমি মোটর ব্লগ এমনি ছেড়ে দেবো, শুধু রাইড করতেছি সারাদিন, আপনি এই রোড দেখবেন কিন্তু আপনি বোরিং হবেন না, কারণ এটা এত সুন্দর লাগতেছে। যাই হোক, আমাদেরকে আবার 80 কিলোমিটার রাইড করে যেতে হবে হুন্ডারের দিকে। হুন্ডারে আপনাদেরকে বলছিলাম যে স্যান্ডিউন প্লাস হচ্ছে ক্যামেলগুলো একটু ভালো করে দেখাবো, কিন্তু এখন যেতে যেতে তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, তারপরেও দেখা যাক না কতটুকু যেতে পারি। তুর্তুক থেকে যখন রওনা হয়েছিলাম তখন ভাবতেছিলাম যে হয়তো সন্ধ্যা হয়ে যাবে, কিন্তু না, 2 ঘন্টার ভিতরে আমরা চলে আসছি। আমরা 4টার মধ্যে হুন্ডারে চলে আসছি, আর লাদাখে সন্ধ্যা হয় হচ্ছে 7:30টার দিকে, মানে আমাদের কাছে এনাফ টাইম আছে। এসেই আমরা চলে গেছি হচ্ছে হুন্ডারের স্যান্ড ডিউনটা এক্সপ্লোর করার জন্য। লাদাখকে এমনি বলা হয় হচ্ছে কোল্ড ডেজার্ট, মানে হচ্ছে ঠান্ডা মরুভূমি। আর ওই হুন্ডারের স্যান্ডিউন্সে গিয়ে আসলে বোঝা যায় ওটা যে মরুভূমি, ফুল মরুভূমি, সাদা বালু। শুধু পার্থক্য হচ্ছে ওইখানে ধরেন ব্রাউন কালারের বালু থাকে, এখানে সাদা কালারের বালু, এটাই পার্থক্য। আর এই জায়গার সবচেয়ে স্পেশাল যে জিনিসটা সেটা হচ্ছে ডাবল হামড ব্যাকট্রিয়ান ক্যামেল, মানে হচ্ছে পিঠে 2টা পাহারালা ক্যামেল, সিম্পলি বাংলায় ওইটাই বলি। আর এই ক্যামেলগুলো দেখার জন্যই আমি খুব এক্সাইটেড ছিলাম, এবং এগুলা ভাই মারাত্মক। kaldı beni ya baslına erdi beni çok ağlattın güldü beni gölge beni aşkın eyledi çok ağlattın güldü beni gölge beni aşkın eyledi gölge beni aşkın eyledi আর এই ডাবল হামড যে ক্যামেলটা আছে এটার অরিজিন হচ্ছে মঙ্গোলিয়াতে, এবং যখন সিল্ক রোড ট্রেড, একটা খুব বিখ্যাত ট্রেডিং রোড ছিল, এখান দিয়ে হয়ে লে হয়ে কার্গিল টার্গিল হয়ে অন্যদিকে গেছে আর কি, চীনের সাথে কানেক্টেড ছিল মঙ্গোলিয়া হয়ে। তো সেই রুটেই ট্রেডের জন্য এই ক্যামেলগুলোকে ব্যবহার করা হতো, এবং সেই সুবাদে এই ক্যামেলগুলা এই অঞ্চলের মধ্যে পৌঁছাইছে।
আমরা তুর্তুকের দিকে রওনা হব। আর যদিও আমাদের এই ট্যুরে সবসময় লেট কে? আমা ভাই, আমাদের এই ট্যুরে সবসময় লেট কে? বলেন, আপনি বলেন, আপনি বলেন আমা ভাই। একজন থাকে প্রতি ট্যুরে, একজন থাকে লুথা। এই ট্যুরে হাম্মা ভাই।